আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ডাব পাড়ার অভিযান চলছে। যেহেতু রমজান মাস, ইফতারিতে আমরা খেজুর খাওয়ার পরেই কিন্তু তরল জাতীয় খাবার খাই। তো সেই জন্য ডাব উত্তম। তাই আমাদের গাছ থেকে ডাবগুলো পেড়ে ফেলছি। প্রথমে গাছি ভাই দুটো ডাব পেরেছিল। অনেক উপর থেকে পড়ার কারণে ডাবগুলো ফেটে গেছে এবং ডাবের সবগুলো পানি বের হয়ে গেছে। তাই গাছি ভাইকে বললাম, ভাই দড়ি দিয়ে কষ্ট করে একটু নামান, এভাবে দেখবেন যে একটি ডাবও আর ক্ষতি হবে না। দেখুন বন্ধুরা, কি সুন্দর ডাবগুলো আমরা পারতে পারছি এবং একটি ডাবও নষ্ট হয়নি। ইফতারিতে পানীয় হিসেবে আমার ফার্স্ট চয়েস হলো ডাবের পানি। কেননা সারাদিন রোজা থাকার পর ইফতারিতে ডাবের পানি খাওয়ার সাথে সাথেই ম্যাজিকের মতো সারা শরীর চাঙ্গা হয়ে যায়। দুর্বলতা কোথায় যেন গায়েব হয়ে যায়, শরীরে পানির অভাব পূরণ হয়। Oh my god! Wow! বন্ধুরা, আমি 5টি গাছ থেকে প্রায় 45টার মতো ডাব পাড়িয়েছি। বন্ধুরা, ডাবের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। এটি শরীরের ভিতর ও বাহির দুটোই ভালো রাখে। এতে আছে প্রচুর ভিটামিন সি এবং এ। ত্বক এবং চুলের জন্য ভীষণ উপযোগী। ডাবের পানি কিডনির অতিরিক্ত খনিজ লবণ বের করে কিডনিকে সুস্থ রাখে। কিডনিতে পাথর জমতে দেয় না। ডাবের পানি খাদ্য হজমে সহযোগিতা করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ডাবের পানির জুড়ি নেই। ডাবের পানিতে আছে ক্যালসিয়াম, যা হাড় মজবুত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডাবের পানি স্বাস্থ্যকর ও পুষ্টিকর পানীয়। বন্ধুরা, যদি সম্ভব হয় তাহলে ইফতারিতে আপনারাও ডাবের পানি রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। الله أكبر الله أكبر الله أكبر الله